ভিডিও শ্যুট করতে। এই যে দুটোকে নিয়ে চলে এসেছি, এখনো কোনো কাজ হয়নি। এখন আর যেও না ওদিকে, চলে আসো এদিকে, এদিকে এসো, এদিকে এসো, ওখানে যাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আজ হচ্ছে সরস্বতী পুজো। দেখো মেয়ের জন্য একটা নতুন শাড়ি নিয়ে এসেছি, আর এই যে নতুন সায়া ব্লাউজ পরিয়ে দিয়েছি ওকে। এখন সকালবেলাতে স্নান করে দিয়েছি, রেডি করে দেবো, স্কুলে যাবে ও। এই দেখো শাড়িটা, চলো শাড়িটা ওকে পরিয়ে নিই ঝটপট করে। তো ওকে রেডি করে তারপরে তোমাদের সামনে নিয়ে আসবো। চলে আসো। বিয়ের পরের থেকে ভাসুরের মেয়েকে রেডি করেছি, তারপরে আশেপাশের যেই বোনরা রয়েছে, ননদরা রয়েছে, ওদেরকে রেডি করিয়েছি সরস্বতী পুজোর জন্য। কিন্তু বিয়ের পরে আমার কখনো সরস্বতী পুজোয় বেরোনো হয়নি। আর এই যে এইবারও দেখো মেয়েকে রেডি করছি, এরপরে করবো ভাসুরের মেয়েকে রেডি, কারণ ওদের স্কুলে কালকে হয়ে গেছে পুজো। তো আজকে এমনি জাস্ট শাড়ি পরবে। ও শুভমিতাকে রেডি করেছি, অনেকটা ঝটপট রেডি করে দিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানাও, শুভমিতাকে কেমন লাগছে। এই তো এ পিউ আছে, শুভমিতার বান্ধবী, কেমন লাগছে পিউ আর শুভমিতাকে বলো কমেন্ট করে। দেখো একজন লাল পাড় সাদা শাড়ি আর একজন লাল হলুদ শাড়ি পরেছে। শুভমিতারও আছে সেম শাড়ি, কিন্তু শুভমিতা পরেনি। ঠিক আছে, দেখি দেখি তাকাও দিকটায়। ঠান্ডা লাগলে এরকম ব্যথা হয়। দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে। কেমন লাগছে সায়নদীপকে অবশ্যই কমেন্ট করে জানো। সায়নদীপ তাকাও এদিকে। সায়নদীপ একটা ওয়াচ পরতে হবে তো। হ্যাঁ একটা ঘড়ি পরো ম্যাচিং করে, তোমার তো অনেকগুলো ঘড়ি রয়েছে, যে কোনো একটা পরো ম্যাচিং করে। ব্ল্যাক কালার একটা পরো, তাহলে হোয়াইট একটা আছে, হোয়াইটটা পরো। স্মার্ট ওয়াচ এখন পরতে হয় না, বড় হলে তারপরে। বড় হলে ছোটদের কাছে আছে, আমার একটু ভারী। দেখো এই কয়দিন বিয়ে বাড়ি গেছি, এই জন্য এই যে শাড়িগুলো সব জমা হয়েছে। এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি। দেখো এক মেয়েকে রেডি করে পাঠিয়ে দিয়েছি স্কুলে, আর একজন এই যে রেডি হচ্ছে, তিনি যাবে হচ্ছে হাই স্কুলে, মানে বাউগাছিতে। শুভমিতাকে তো ওকে নতুন শাড়ি দেওয়া হচ্ছে, যেহেতু ছোট মানুষ, আমার শাড়ি হবে না, আর একে আমার শাড়িগুলো নিয়ে হয়ে যায়, সেই জন্য আর নতুন করে শাড়ি কেনা লাগে না। সকাল থেকে এই মানে ছেলে পেলেদের রেডি করাতে করাতে আমার সময়টা কোথা থেকে পার হয়ে যাচ্ছে আমি নিজেও টের পাচ্ছি না। ওদিকে বিয়ে বাড়িতে যাই, সেখানেও সেই সেম অবস্থা, এদেরকে রেডি করে আমার যেতে যেতে রাত পার হয়ে যায়, তখন সবার খাওয়া দাওয়া হয়ে যায়। আবার ঘরের হাল পুরো বেহাল অবস্থা হয়ে গেছে, কারণ প্রতিদিন বিয়ে বাড়ির নিমন্ত্রণ, কালী পুজো, এটা ওটা লেগেই থাকছে। সাজাগোজার জিনিস, তারপরে শাড়ি, এইসব সব ছড়ানো চারিদিকে, এইগুলো গোছাতে হচ্ছে। এখন মেয়েকে রেডি করে শাড়িগুলো গোছালাম, গুছিয়ে বিছনাটা চেঞ্জ করে নিলাম, বিছনার চাদরটা, তারপরে একে এসছি রেডি করতে। দেখো আজকে এই শাড়িটা ওকে পরিয়েছি, একদম সিম্পল, ওর ক্যারি করতে সুবিধা হবে। দেখো মৌসুমীকে কেমন লাগছে, ওকে একদম সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছি। একটুখানি ঘোরে দিকে, আর এদিকে একটা গোলাপ দিয়ে দিয়েছি, দেখো একদম সিম্পল। আর এই যে শুভমিতা স্কুল থেকে চলে এসছে। এসেছিলাম ভিডিও করতে এই দুই বোনের, এই শুভমিতা তো তেমন করলো না, ওকে দিয়ে একটু ভিডিও করালাম। এখন নিচে চলে যাচ্ছে, ছাদে প্রচণ্ড রোদ, তো ব্যস্ত কি আর টিফিন বানাবো। এই যে তো ইপি বানিয়ে ওদেরকে দেবো, আমিও একটুখানি খেয়ে নেবো, ভীষণ খিদে পেয়ে গেছে, অনেক বেলা হতে যায়। সবাইকে রেডি করিয়ে দিলাম, ছেলে মেয়ে চলেও এসছে বাড়ি, আবার দোকানেও কাস্টমার আসছে।
আমি তোমাদের সামনে কিভাবে তোমাদের সামনে কিভাবে ব্লগ আনবো আমি নিজেই বুঝতে পারছি না, কারণ আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছি না, আমার এডিটিং করার মতো না কোনো সময় হয়ে উঠছে না, জানো না, আমি ভীষণ বিজি হয়ে গেছি। তো এই যে রেডি করে নিয়েছি, এবার ওদেরকে দেবো। এই সায়নদীপ, এসে নিয়ে যাও তো, নাও নাও খেয়ে নাও তোমার আর বুনুর। দেখো সায়নদীপ, এই টানা রৌদ্রের মধ্যে আমি চলে এসেছি এই যে এখানে ভিডিও শ্যুট করতে। এই যে দুটোকে নিয়ে চলে এসেছি, এখনও কোনো কাজ হয়নি। এখন আর যেও না ওদিকে, চলে আসো এদিকে, এদিকে এসো, এদিকে এসো, ওখানে যাবো না, এদিকে আসো, অনেক রোদ, চলে আসো আস্তে, নিচে নিচে নিচে, ভাবি।